আমি একটা প্রজেক্ট ওপেন করতেছি এবং প্রজেক্টের আমি একটা নাম দিলাম টেস্ট 1। ওকে, অলরেডি ওকে, আচ্ছা অসুবিধা নেই। আমার প্রজেক্ট ওপেন হচ্ছে। আচ্ছা, এই যে প্রজেক্ট ওপেন হইলো, আমরা শুরুতে যেটা দেখতে পাচ্ছি এটাকে প্রিমিয়ার প্রোর ভাষায় ওরা বলতেছে ওয়ার্ক স্পেস। হ্যাঁ, মানে ওয়ার্ক স্পেস শব্দটা শুনলে বোঝা যায় যে কাজ করার জায়গা। আচ্ছা, এখন একটা জিনিস হচ্ছে, ধরেন ক্যাপকাট বা এসব জায়গায় যে ওয়ার্কের যে স্পেসটা সেটা চেঞ্জ করা যায় না, এটা বাই ডিফল্ট ওরা এভাবে তৈরি করে দিছে। বাট প্রিমিয়ার প্রো বলতেছে প্রিমিয়ার প্রোতে আসলে এত কিছু আছে, আপনি কিন্তু সবকিছু একসাথে দেখলে আপনার হিজিবিজি লাগবে এবং আপনার কাছে কাজ করতে অসুবিধা হবে। ট্রু। তো এই ক্ষেত্রে সবসময় যেটা হয়, আপনার যেটা লাগবে সেটাকে আপনি রাখবেন, বাকি জিনিসগুলোকে আপাতত হাইড করে রাখবেন, এক কথায় আর কি, যে আপনার চোখের সামনে থাকার দরকার নেই। চোখের সামনে থাকলে যেটা হবে, একটু কাজ করতে অসুবিধা হবে। সেই কারণে ওরা একটা সুন্দর নাম দিচ্ছে, সেটা হচ্ছে তুমি চাইলে তোমার মতো করে একটা ওয়ার্ক স্পেস তৈরি করতে পারবা। ও এটা বলে দিচ্ছে। তো আমি এখন দেখাবো আমি একটা ওয়ার্ক স্পেস আসলে কিভাবে তৈরি করব। এবং অ্যাকচুয়ালি কাজ করার জন্য আমাদের মূল যে জিনিসগুলো লাগে সেগুলোকেই আমরা ওয়ার্ক স্পেসে রাখবো, বাকি সব জিনিসকে আপাতত আমি ডিলিট করে দিব। সেটা কিভাবে করতেছে সেটা দেখাই। এখানে আমি যাব হচ্ছে উইন্ডোতে। উইন্ডোতে প্রথমে আমি ওয়ার্ক স্পেসে যাব। ওয়ার্ক স্পেসে যাওয়ার পর আমি ওকে যেটা বললাম যে আমি একটা নতুন ওয়ার্ক স্পেস হিসেবে একটা ওয়ার্ক স্পেস তৈরি করতে চাচ্ছি। আচ্ছা, এখানে একটু বলে রাখি, বাই ডিফল্ট ওরা কিছু ওয়ার্ক স্পেস দিয়ে দেয়, যেমন এডিটিং। এখন আমি যেটা ওপেন করছি সেটা এডিটিং ওয়ার্ক স্পেস। এখানে অনেকগুলো ওয়ার্ক স্পেস আছে। অ্যাসেম্বলি, আপনি দেখেন অ্যাসেম্বলিতে ক্লিক করলে একটু চেঞ্জ হয়ে গেছে। আবার আমি লার্নিং এ ক্লিক করলে আবার একটু চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এখানে কালারে ক্লিক করি আবার একটু চেঞ্জ হয়ে গেছে। এভাবে ওরা অটোমেটিক কিছু ওয়ার্ক স্পেস দিয়ে রাখছে। হ্যাঁ, আর আমি চাইলে আমার মতো করে ওয়ার্ক স্পেস তৈরি করতে পারি। সো আমি এখন ধরেন উইন্ডোতে গিয়ে, বাই ডিফল্ট এডিটিংটাই থাকে। উইন্ডোতে গিয়ে ওয়ার্ক স্পেসে গিয়ে আমি এখন যাচ্ছি সেভ এস নিউ ওয়ার্ক স্পেস। আমি নতুন একটা ওয়ার্ক স্পেসে দিব। আহ, আমি লিখলাম মাই নিউ ডাব্লিউ এস ওয়ার্ক স্পেস, এই টাইপের কিছু একটা আপনি আপনার মতো করে দিবেন। ওকে দিলাম। এখন যেটা হলো, এই যে দেখেন এখানে ডান দিকে আমার এই টাইপের একটা ওয়ার্ক স্পেস চলে আসছে। সে কি করছে, ওই আমি এডিটিং এর উপরেই তো দিছি, প্রথমে সেই জিনিসটাকে এডিটিং এর মতোই রাখছে। আচ্ছা, এখন আমি এটাকে সাজাবো। সাজাবো বলতে আমি প্রত্যেকটা জিনিসের সাথে পরিচয় করা দিই আপনাদেরকে। যেমন ধরেন বাম দিক থেকে আসি, এটা হচ্ছে সোর্স ক্লিপ। সোর্স ক্লিপটা আমার লাগবে। হ্যাঁ, সোর্স ক্লিপটা আমাদের কাজে আসে গেল। ইফেক্ট কন্ট্রোলটাও আমার লাগবে। সেটা কি কাজে আসে আমি দেখাচ্ছি। অডিও ক্লিপ মিক্সার আমার রেগুলার লাগে না। যদি না লাগে তাহলে আমি যেটা করব, রাইট বাটনে ক্লিক করে ক্লোজ প্যানেল, গেল গা, দরকার নাই। আচ্ছা, এই জিনিসটাকে বলা হচ্ছে আমার প্রোগ্রাম উইন্ডো, এটা তো অবশ্যই লাগবে। আচ্ছা, এরপরে এখানে দেখেন প্রজেক্ট টেস্ট 1। আমি যখন যে প্রজেক্টটা করব সেই প্রজেক্টটার এটা এখানে আসবে এবং এখান থেকে এখানে আমার সেই প্রজেক্টের ফাইলগুলো দেখাবে। তো সো এই জায়গাটা আমার লাগবে। এরপরে মিডিয়া ব্রাউজার আমার দরকার নাই, লাইব্রেরিজ আমার দরকার নাই, ইনফো আমার দরকার নাই, ইফেক্ট আমার দরকার আছে। আচ্ছা, ইফেক্ট খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটাকে আমি এখানেই রাখি। আহ আর নয়তোবা আরেকটা কাজ করি, আমার এত বড় প্রোগ্রাম উইন্ডো দরকার নাই। আমি চিন্তা করতেছি এই ইফেক্টটাকে আমি আমার প্রোগ্রাম উইন্ডো ডান দিকে রাখবো। আমি এটাকে কি করব, এইভাবে ধরে, আপনারা দেখেন আমি ড্র্যাগ করতেছি আর জায়গায় জায়গায় ব্লু হচ্ছে। ব্লু হওয়ার মানে হচ্ছে আমি এই জায়গায় এটাকে ছেড়ে দিতে পারবো। আমি আরো টানি, তার মানে আমি এখন রাইটে ব্লু পাচ্ছি, আমি এই জায়গায় ওকে ছেড়ে দিলাম। তাহলে যেটা হইলো, ইফেক্টটা লাভ দিয়ে এখানে চলে আসছে। আমি এটাকে ইচ্ছে করে ইফেক্টটাকে এখানে রাখছি। ওকে। আচ্ছা, তাহলে প্রোগ্রাম উইন্ডো মাঝখানে, ইফেক্ট ডানে, আর ইফেক্ট কন্ট্রোল বাম দিকে, এটার সাথে আবার সোর্স স্ক্রিপ্টটাও রাখছি। ওকে, ফাইন। এই জায়গায় হিস্ট্রি আমার দরকার নেই, আমি ক্লোজ প্যানেল। মার্কার্স আমার দরকার নাই, ক্লোজ প্যানেল। তাহলে আমার এখানে খুব একটা বেশি কিছু আমি রাখি নাই। হ্যাঁ, আমার এগুলো, এটা হচ্ছে টুল, এই টুলগুলো আমার লাগবে। এটা হচ্ছে আমার টাইমলাইন, এখানে হচ্ছে অডিওর একটা বার, আর আমি এখানে ইফেক্ট রাখছি। তো সব মোটামুটি আমার এই জিনিসগুলো লাগে, সাথে আরো কয়েকটা জিনিস লাগে, সেগুলোকে আমি আনবো। এখন কোনো কিছু আনার জন্য এগুলো কোথায় পাবো? পাবো হচ্ছে উইন্ডোতে।
উইন্ডোতে যাই, উইন্ডোতে যাওয়ার পরে আমার আর যে জিনিসগুলো লাগে, হ্যাঁ, সেগুলো হচ্ছে উইন্ডো এসেনশিয়াল গ্রাফিক্স। এসেনশিয়াল গ্রাফিক্সটা আমার লাগে। এখন দেখেন এসেনশিয়াল গ্রাফিক্সটা ডিরেক্ট এখানে চলে আসছে। আমি ওকে কি করব, ইফেক্টের সাথে রাখবো। আমি ওকে এটাকে ধরলাম, ধরে এই ইফেক্টের উপরে ছেড়ে দিলাম। এরপর আমি একটু টেনে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার এসেনশিয়াল গ্রাফিক, এবং এর পাশে হচ্ছে ইফেক্ট। ঠিক আছে, তাহলে এসেনশিয়াল গ্রাফিকটাও আসলো। সেম ভাবে আমি এখন আনবো হচ্ছে এসেনশিয়াল সাউন্ড, এটাও লাগে। ওকে, সেম ভাবে সে আবার প্রথমে পুরো জায়গাটা দখল করছে, একে ঠেলে আমি এদিকে নিয়ে আসলাম। এবার আমি ডান দিকে আনছি, দেখেন আমার এসেনশিয়াল গ্রাফিক্স, এসেনশিয়াল সাউন্ড আর ইফেক্ট। ঠিক আছে, আমি এই প্রোগ্রাম উইন্ডোটাকে একটু বড় করব, তাহলে আমি এটাকে একটু এদিকে আনি। তাহলে আমার এদিকে ইফেক্ট কন্ট্রোল থাকবে, এদিকে ইফেক্ট থাকবে, নিচে প্রোগ্রাম উইন্ডো। আচ্ছা, এত বড় প্রজেক্ট উইন্ডো থাকার দরকার নাই, এটাকে আমি টেনে দিই। এটাকে টেনে এভাবে রাখি। এখানে আমি একটু সময় ব্যয় করতেছি, কারণ এই জিনিসটা আপনারা বুঝবেন যে এটা কত কাজে আসে। আপনি যদি সাজাই নেন, আপনার কাজ করতে অনেক ইজি হবে। ওকে, তো সো এটা হচ্ছে আমার আমার মোটামুটি আমার মনের মতো একটা ওয়ার্ক স্পেস। ঠিক আছে, এখন আমি যেটা করব, এই অবস্থায় রেখে আমি উইন্ডোতে গিয়ে ওয়ার্ক স্পেসে যাব, এবং আমি এখানে লিখব সেভ চেঞ্জেস টু দিস ওয়ার্ক স্পেস। হ্যাঁ, এটাকে আমি সেভ করব। এরপর আমি ফার্দার যখন আবার প্রিমিয়ার প্রো ক্লোজ করে দিব, আবার ওপেন করব, তখন আমি যখন আমার এই স্পেসে যাব, আমি সেম ভাবে এটাকে পাবো। ঠিক আছে, আপনি এখন আবার নতুন করে যদি কোনো কিছু করেন, আবার সেম ভাবে উইন্ডোতে গিয়ে ওয়ার্ক স্পেসে গিয়ে এটাকে সেভ করে ফেলবেন, যাতে এটা থাকে। ঠিক আছে, ওকে।